প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় রোল চাউমিনের দোকানে ভিড় না করে এখন খুব অতি সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন এরকম সুন্দর সুন্দর ইয়াম্মি ইয়াম্মি রেসিপি। আর তার জন্য চ্যানেলটিকে লাইক করতে হবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো চলো আজকে কি কি লাগবে বলে দিই, আর কি বানাবো সেটাও বলে দেবো। তার আগে বলে দিই কী কী লাগবে। প্রথমে লাগবে আমার কিছু কুচানো সবজি। প্রথমে কিছু আটা নিয়ে নিয়েছি কিছু পরিমাণ, সাথে নিয়েছি কিছু সুজি দিয়েছি 1 কাপ মতো। আমি 500 আটাতে 1 কাপ মতো সুজি দিয়েছি। সাথে দিয়েছি দই, সাথে কিছু কুচানো সবজি দিয়ে দিয়েছি। আর সাথে দিয়েছি পরিমাণ অনুসারে নুন, পরিমাণ অনুসারে অল্প 2-4 দানা মিষ্টি দিয়ে সবটাকে এরকম করে আগে ভালো করে হালকা হাতে মিশিয়ে নিতে হবে। আপনি ক্যারটস দিতে পারেন, বিনস দিতে পারেন, অনিয়ন দিতে পারেন, ধনেপাতা, আমি এগুলো দিয়েছি। সাথে দিয়েছি কাঁচা লঙ্কা, সবটা দিয়ে একসাথে একটা পেস্ট বা ব্যাটার তৈরি করে নিয়েছি। এরপর আমি গরম প্যানের মধ্যে এরকম হালকাভাবে হালকা তেল ওয়াশ করে তারপরে আমি দিয়ে দেবো ব্যাটারটাকে। এরকম করে ঢাকা দিয়ে রাখতে হবে। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখবেন প্রায় একটা সাইড হয়ে এসছে, তখন আরেকটা সাইড এরকম করে উল্টে দিতে হবে। এরপর আমি কিছু বাটার নিয়ে নেবো, বাটারটাকে নিয়ে ওপরে এরকম করে ছড়িয়ে দিতে লাগবে প্যানের, যে প্যানকেকটা করেছিলেন আর কি। তো এরপরে বাটারকে এরকম করে ছড়িয়ে দিয়ে আর আমি কিছু ফ্রুটস কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারে, আপনাদের বাচ্চারা যেগুলো পছন্দ করেন। আমি এটা বাচ্চা বড় সবাই খেতে পারে, ছোটো থেকে বড় সবার এটা খুবই পছন্দের একটা খাবার। অবশ্যই বাড়িতে বানিয়ে খান, এটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। আর বলে দিই নেক্সট পর্বটা কী আছে। তারপর আমাকে সস নিয়ে এরকম করে ভালো করে প্যানকেকটা সারা দিকে পুরো প্যানকেকটাকে এরকম করে মাখিয়ে দেবো। তারপর যে ফ্রুটসগুলো কেটে রাখবেন, আপনি অ্যাপেলস দিতে পারেন, তো আপনার যেটা ইচ্ছা আপনি ফ্রুটসগুলো অ্যাপ্লাই করতে পারেন। তো এই ফ্রুটসগুলো দেওয়া হয়ে গেছে, দিয়ে কিছুক্ষণ ঢাকা রাখার পর আমার মোটামুটি ফ্রুটসটা যখন এরকম করে সুন্দর হয়ে গেছে, আপনি এরকম করে প্লেটে ঢেলে সুন্দর করে পিৎজা সাইজে কেটে সার্ভ করুন। আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো করে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা, বাই বাই।